বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। নির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। 25শে সেপ্টেম্বর মৃত্যু হয় নুরুল ইসলামের এবং সে কারণে উপনির্বাচনের দাবি জানানো হচ্ছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দাবি এবং সেই দাবি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম এই লোকসভা নির্বাচনেই জয়ী হয়েছিলেন হাজী নুরুল ইসলাম। ইতিমধ্যে এই বিষয়ে মামলা দায়ের হয়েছে, কারণ আমরা দেখেছি 25শে সেপ্টেম্বর মৃত্যু হয় নুরুল ইসলামের এবং সে কারণেই এই বিষয়ে উপনির্বাচনের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। স্থানীয় বাসিন্দারা মামলা দায়ের করলেন। তাদের দাবি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয় শেখ হাজী নুরুল ইসলাম। পরবর্তীকালে 2024 সালের সেপ্টেম্বর মাসে তার মৃত্যু হয়। সেই মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত সেই লোকসভা কেন্দ্রে নির্বাচন করেনি জাতীয় নির্বাচন কমিশন। ভারতীয় সংবিধানের 151 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো কেন্দ্রে যদি প্রার্থী পদ শূন্য থাকে, সর্বোচ্চ 6 মাসের পর্যন্ত সময়সীমা দেওয়া আছে এবং তারপরেই তার মধ্যে কিন্তু নির্বাচন করতে হয়। এক্ষেত্রে 5.5 মাস অতিক্রম হয়ে গেলেও এখনো জাতীয় নির্বাচন কমিশন তাই সেই কেন্দ্রের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে অবিলম্বে ওই বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন না হলে সংসদ তহবিলের অর্থ থেকে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের এবং দ্রুত নির্বাচনের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।